নমস্কার। যুগাবতার শ্রীরামকৃষ্ণ, করুণাময়ী মা শারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব 496 পাতা, তৃতীয় পরিচ্ছেদ। পাণ্ডিত্য অপেক্ষা তপস্যার প্রয়োজন, সাধ্য সাধনা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারের সহিত কথা কহিতেছেন। ভক্তেরাও কাছে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি: শশধরকে তোমার কেমন বোধ হয়? মাস্টার: আজ্ঞা বেশ। শ্রীরামকৃষ্ণ: খুব বুদ্ধিমান না? মাস্টার: আজ্ঞা, পাণ্ডিত্য বেশ আছে। শ্রীরামকৃষ্ণ: গীতার মত যাকে অনেকে গণে মানে তার ভিতর ঈশ্বরের শক্তি আছে, তবে ওর একটু কাজ বাকি আছে। শুধু পাণ্ডিত্যে কি হবে? কিছু তপস্যার দরকার, কিছু সাধ্য সাধনার দরকার। এই কথা ঠাকুর মাস্টারকে বললেন। পূর্ব কথা গৌরী পণ্ডিত ও নারায়ণ শাস্ত্রীর সাধনা। বেলঘরের বাগানে কেশবের সহিত সাক্ষাৎ 1875, কাপ্তেনের আগমন 1875-76। গৌরী পণ্ডিত সাধন করেছিল। যখন স্তব করত হারে রে নিরালম্ব লম্বোদর, তখন পণ্ডিতেরা কেঁচো হয়ে যেত। নারায়ণ শাস্ত্রীও খুব পণ্ডিত নয়, সাধ্য সাধনা করেছিল। নারায়ণ শাস্ত্রী 25 বৎসর এক টানে পড়েছিল, 7 বৎসর ন্যায় পড়েছিল, তবুও হরহর বলতে বলতে ভাব হতো। জয়পুরের রাজা সভা পণ্ডিত করতে চেয়েছিল, তা সে কাজ স্বীকার করলে না। দক্ষিণেশ্বরে প্রায় এসে থাকত। বশিষ্ঠাশ্রমে যাবার ভারী ইচ্ছা, সেখানে তপস্যা করবে। যাবার কথা আমাকে প্রায় বলতো। আমি তাকে সেখানে যেতে বারণ করলাম। তখন বলে, কোন দিন মরে যাব, সাধন কবে করব, ডুবকি কব ফট জায়গা। অনেক জেদাজেদির পর আমি যেতে বললাম। শুনতে পাই কেউ কেউ বলে নারায়ণ শাস্ত্রী নাকি শরীর ত্যাগ করেছে, তপস্যা করবার সময় ভৈরবে নাকি চড় মেরেছিল। আবার কেউ কেউ বলে বেঁচে আছে। এই আমরা তাকে রেলে তুলে দিয়ে এলাম। কেশব সেনকে দেখবার আগে নারায়ণ শাস্ত্রীকে বললুম, তুমি একবার যাও, দেখে এসো কেমন লোক। সে দেখে এসে বললে, লোকটা জপে সিদ্ধ, সে জ্যোতিষ জানত। বললে কেশব সেনের ভাগ্য ভালো। আমি সংস্কৃতে কথা কইলাম, সে ভাষায় কথা কইল, তো বাংলা ভাষায় সে কথা কইল। তখন আমি হৃদেকে সঙ্গে করে বেলঘরের বাগানে গিয়ে দেখলাম। দেখেই বলেছিলাম, এর ন্যাজ খসেছে। ইনি জলেও থাকতে পারেন, ডাঙাতেও থাকতে পারেন। আমাকে পরখ করবার জন্য 3 দিন 3 জন ব্রহ্মজ্ঞানী ঠাকুর বাড়িতে পাঠিয়েছিল। তার ভিতর প্রসন্নও ছিল। রাত দিন আমায় দেখবে, দেখে কেশবের কাছে খবর দিবে। আমার ঘরের ভিতর রাত্রি ছিল, কেবল দয়াময় দয়াময় করতে লাগলো। আর আমাকে বলে, তুমি কেশববাবুকে ধরো, তাহলে তোমার ভালো হবে। আমি বললাম, আমি সাকার মানি, তবুও দয়াময় দয়াময় করে। তখন আমার একটা অবস্থা হলো, হয়ে বললাম, এখান থেকে যা। ঘরের মধ্যে কোনো মতে থাকতে দিলাম না। তারা বারান্দায় গিয়ে শুয়ে রইল। কাপ্তেনও যেদিন আমায় প্রথম দেখলে, সেদিন রাত্রে রয়ে গেল। মাইকেল মধুসূদন, নারায়ণ শাস্ত্রীর সহিত কথা। নারায়ণ শাস্ত্রী যখন ছিল, মাইকেল এসেছিল।
মথুরবাবুর বড় ছেলে দারিকবাবু সঙ্গে করে এনেছিল। ম্যাগাজিনের সাহেবদের সঙ্গে মোকদ্দমা হবার জোগাড় হয়েছিল, তাই মাইকেলকে এনে বাবুরা পরামর্শ করছিল। দপ্তরখানার সঙ্গে বড় ঘর, সেইখানে মাইকেলের সঙ্গে দেখা হয়েছিল। আমি নারায়ণ শাস্ত্রীকে কথা কইতে বললাম। সংস্কৃতে কথা ভালো বলতে পারলে না, ভুল হতে লাগলো। তখন ভাষায় কথা হলো, ভাষায় মানে বাংলা ভাষায় কথা হলো, নিজের মাতৃভাষায় কথা হলো। নারায়ণ শাস্ত্রী বললে, তুমি নিজের ধর্ম কেন ছাড়লে? মাইকেল পেট দেখিয়ে বলে, পেটের জন্য ছাড়তে হয়েছে। নারায়ণ শাস্ত্রী বললে, যে পেটের জন্য ধর্ম ছাড়ে তার সঙ্গে কথা কি কইব? তখন মাইকেল আমায় বললে, আপনি কিছু বলুন। আমি বললাম, কে জানে কেন আমার কিছু বলতে ইচ্ছা করছে না, আমার মুখ কে যেন চেপে ধরেছে। এই যে কথা, যে আমি বললাম কে জানে কেন আমার কিছু বলতে ইচ্ছা করছে না, আমার মুখ কে যেন চেপে ধরেছে। এই যে নারায়ণ শাস্ত্রী বলেছে, তুমি এই যে ধর্ম ছাড়লে পেটের জন্যে, এটা খুব গরিব কাজ করেছ। সেই জন্য বলছে তোমার সঙ্গে কি কথা কইব। এই যে কথাটা, ধর্ম ছাড়লে, কিন্তু ঠাকুরের কাছে তো সব ধর্মই এক। খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, ঠাকুরের কাছে সবই এক। তার কাছে ধর্মাধর্মের কোনো ভেদ নেই। তো এই প্রসঙ্গে যখন ঠাকুরকে জিজ্ঞাসা করল, ঠাকুর তখন বললে যে এটা মাইকেল জিজ্ঞাসা করেছিল। তো ঠাকুর তাকে বললে যে তিনি কিছু বলতে পারলেন না, কারণ তার কাছে এই ধর্মাধর্মের ভেদটা কিছু ছিল না, আমাদের তাই মনে হয়। কামিনী কাঞ্চন পণ্ডিতকেও হীনবুদ্ধি করে, বিষয়ীর পূজা আদি। ঠাকুরকে দর্শন করিতে চৌধুরী বাবুর আসিবার কথা ছিল। মনমোহন চৌধুরী আসবেন না। মনমোহন বলছেন চৌধুরী আসবেন না। তিনি বললেন ফরিদপুরের সেই বাঙাল শশধর আসবে, তবে যাব না। শশধর হচ্ছে ফরিদপুরের বাঙাল, সে আসবে বলে চৌধুরী বলেছেন আসবেন না। শ্রীরামকৃষ্ণ, কি হীনবুদ্ধি, বিদ্যার অহংকার। তার উপর দ্বিতীয় পক্ষের স্ত্রী বিবাহ করেছে, ধরাকে সরা মনে করছে। চৌধুরী এমএ পাশ করিয়াছেন। প্রথম স্ত্রীর মৃত্যুর পর খুব বৈরাগ্য হইয়াছিল। ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে প্রায় যাইতেন। আবার তিনি বিবাহ করিয়াছেন। ৩-৪ শত টাকা মাহিনা পান। সে আমলে ৩-৪ শত টাকা মাহিনা মানে একটা বিরাট ব্যাপার শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। এই কামিনী কাঞ্চনে আসক্তি মানুষকে হীন বুদ্ধি করেছে। হরমোহন যখন প্রথম গেল তখন বেশ লক্ষণ ছিল, দেখবার জন্য আমি ব্যাকুল হতাম। তখন বয়স 17-18 হবে। প্রায় ডেকে ডেকে পাঠাই, আর যায় না। এখন মাকে এনে আলাদা বাসা করেছে। মামার বাড়িতে ছিল, বেশ ছিল, সংসারের কোনো ঝঞ্ঝাট ছিল না। এখন আলাদা বাসা করে পরিবারের রোজ বাজার করে। সকলের হাস্য। সেদিন ওখানে গিয়েছিল। আমি বললাম, যা এখান থেকে চলে যা, তোকে ছুতে আমার গা কেমন করছে। কর্তা ভজা চন্দ্র চাটুর্যে আসিয়াছেন, বয়ক্রম 60-65। এই কর্তা ভজা এটিও একটি সংঘ, একটা ধারা। তার বলছে বয়ক্রম 60-62 হইবে। মুখে কেবল কর্তা ভজাদের শ্লোক। ঠাকুরের পদসেবা করিতে যাইতেছেন। ঠাকুর পা স্পর্শ করিতে দিলেন না। হাসিয়া বলিলেন, এখন তো বেশ হিসাবি কথা বলছে। ভক্তেরা হাসিতে লাগলেন। এবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরামের অন্তঃপুরে শ্রী শ্রী জগন্নাথ দর্শন করিতে যাইতেছেন। এই যে ঘটনাগুলো হচ্ছে, উল্টো রথের দিন বলরাম বাবুর বাড়িতে এসছেন ঠাকুর, সেই দিনের সমস্ত ঘটনা আমরা পড়ছি। সে বলছেন, এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরামের অন্তঃপুরে শ্রী শ্রী জগন্নাথ দর্শন করিতে যাইতেছেন। অন্তঃপুরে স্ত্রীলোক ভক্তেরা তাহাকে দর্শন করিবার জন্য ব্যাকুল হইয়া আছেন। ঠাকুর আবার বৈঠকখানায় আসিয়াছেন। সহাস্য বদন বলিলেন, আমি পায়খানার কাপড় ছেড়ে
জগন্নাথকে দর্শন করলাম, আর একটু ফুল টুল দিলাম। বিষয়ীদের পূজা জপ তপ যখনকার তখন। যারা ভগবান বই জানে না তারা নিঃশ্বাসের সঙ্গে তার নাম করে। কেউ মনে মনে সর্বদাই রাম ওম রাম জপ করে। জ্ঞানপথের লোকেরাও সোহম জপ করে। কারো কারো সর্বদাই জিহ্বা নড়ে। সর্বদাই স্মরণ মনন থাকা উচিত। এই সবসময় জিহ্বা নাড়ছে মানে সবসময় জপ করছে। ঠাকুর বলছেন এটা খুব ভালো, এটাই থাকা উচিত। এবার আমরা যাচ্ছি চতুর্থ পরিচ্ছেদে। বলরামের বাড়ি, শশধর প্রভৃতি ভক্তগণ, ঠাকুরের সমাধি। শ্রীযুক্ত শশধর দুই একটি বন্ধু সঙ্গে ঘরে প্রবেশ করিলেন ও ঠাকুরকে প্রণাম করিয়া উপবিষ্ট হইলেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আমরা সকলে বাসকসজ্জা জেগে আছি, কখন বর আসবে। পণ্ডিত হাসিতেছেন। ভক্তের মজলিস। বলরামের পিতা ঠাকুর উপস্থিত আছেন। ডাক্তার প্রতাপও আসিয়াছেন। ঠাকুর আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ শশধরের প্রতি। জ্ঞানের চিহ্ন প্রথমে শান্ত স্বভাব, দ্বিতীয় অভিমানশূন্য স্বভাব। তোমার 2 লক্ষণই আছে। জ্ঞানীর আর কতকগুলি লক্ষণ আছে। সাধুর কাছে ত্যাগী, কর্মস্থলে যেমন লেকচার দিবার সময় সিংহতুল্য, স্ত্রীর কাছে রসরাজ, রসপণ্ডিত, পণ্ডিত ও অন্যান্য সকলের হাস্য। বিজ্ঞানীর স্বভাব আলাদা, যেমন চৈতন্যদেবের অবস্থা, বালকবৎ, উন্মাদবৎ, জড়বৎ, পিশাচবৎ। বালকের অবস্থার ভিতর আবার বাল্য, পৌগণ্ড, যৌবন। পৌগণ্ড অবস্থায় ফচকিমি, এর কি ফাঁকলামি বলছে, পৌগণ্ড অবস্থায় ফচকিমি, উপদেশ দিবার সময় যুবার ন্যায়, একদম যুবকের মতো বলিষ্ঠ কণ্ঠে সে উপদেশ দেয়। পণ্ডিত, কিরূপ ভক্তি দ্বারা তাকে পাওয়া যায়। শশধর ও ভক্তিতত্ত্ব কথা, জ্বলন্ত বিশ্বাস চাই, বৈষ্ণবদের দীনভাব। শ্রীরামকৃষ্ণ, প্রকৃতি অনুসারে ভক্তি 3 রকম। বলছি পণ্ডিত জিজ্ঞাসা করছেন কিরূপ ভক্তি দ্বারা তাকে পাওয়া যায়। ঠাকুর বলছেন প্রকৃতি অনুসারে ভক্তি 3 রকম। ভক্তির সত্য, ভক্তির রজ, ভক্তির তম। ভক্তির সত্য ঈশ্বরই টের পান। সেরূপ ভক্ত গোপন ভালোবাসে, হয়তো মশারির ভিতর ধ্যান করে, কেউ টের পায় না। সত্যের সত্য, বিশুদ্ধ সত্য। বিশুদ্ধ সত্য হলে ঈশ্বর দর্শনের আর দেরি নাই। যেমন অরুণোদয় হলে বোঝা যায় যে সূর্যোদয়ের আর দেরি নাই। এটা হচ্ছে ভক্তির সত্য। সত্য গুণে যারা তাদের ভক্তি। আবার বলছি তাদের আমি, ভক্তির সত্য ঈশ্বরই টের পান। সেরূপ ভক্ত গোপন ভালোবাসেন, গোপনে কাজ করেন, লোক দেখিয়ে কিছু করেন না। বিরাট জাঁকজমক করলাম, লোকে দেখছে, সেই সব কিছু নেই। বলছেন হয়তো মশারির ভিতর ধ্যান করে, কেউ টের পায় না। সত্যের সত্য, বিশুদ্ধ সত্য হলে ঈশ্বর দর্শনের আর দেরি নাই। যখন বিশুদ্ধ সত্য হয় তখন বলছেন ঈশ্বর দর্শনের আর দেরি নাই। যেমন অরুণোদয় হলে বোঝা যায় যে সূর্যোদয়ের আর দেরি নাই। যখন পূর্বাকাশ লাল হয়ে ওঠে তখন বোঝা যায় যে সূর্যোদয় আর খুব দেরি নেই। ভক্তির রজ যাদের হয় তাদের একটু ইচ্ছা হয় লোকে দেখুক আমি ভক্ত। এটা হচ্ছে রজগুণী ভক্ত। লোকে দেখুক আমি একটু ভক্ত। সে ষোড়শোপচার দিয়ে পুজো করে, গরদ পরে ঠাকুর ঘরে যায়, গলায় রুদ্রাক্ষের মালা, মালায় মুক্তা, মাঝে মাঝে একটি সোনার রুদ্রাক্ষ। এরাও ভক্ত, কিন্তু এরা হচ্ছে রজগুণী ভক্ত। এরা চায় যে লোকে আমাকে একটু দেখুক, আমি যে ভক্ত সেটা লোকে একটু দেখুক আমাকে। আর ভক্তির তম কি? যেমন ডাকাত পড়া ভক্তি। ডাকাত ঢেকি নিয়ে ডাকাতি করে, 8টা দারোগার ভয় নাই, মুখে মারো লোটো উন্মাদের ন্যায় বলে, হর 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 বোম বোম জয় খারি। মনে খুব জোর,
জ্বলন্ত বিশ্বাস। এরা হচ্ছে তমগুণী ভক্ত। এরা একেবারে লুটে নেবার মতো, ঈশ্বরের দর্শন যেন জোর করে ছিনিয়ে নেওয়া হবে, এই রকম ভক্ত, তমগুণী ভক্ত। শাক্তদের ওইরূপ বিশ্বাস। এই তমগুণী ভক্ত কারা? এরা হচ্ছে শাক্ত যারা। কি একবার কালী নাম দুর্গা নাম করেছি, একবার রাম নাম করেছি, আমার আবার পাপ। এই যে কথা, যে আমার পাপ থাকতেই পারে না, আমি না কালী নাম করি, আমি দুর্গা নাম করি, আমি রাম নাম করি, আমার পাপ থাকতেই পারে না। বৈষ্ণবদের বড় দিনহীন ভাব, যারা কেবল মালা জপে। বলরামের পিতাকে লক্ষ্য করিয়া কেঁদে কুকিয়ে বলে, হে কৃষ্ণ দয়া করো, আমি অধম, আমি পাপী। এমন জ্বলন্ত বিশ্বাস চাই যে তার নাম করেছি, আমার আবার পাপ। রাত দিন হরিনাম করে, আবার বলে আমার পাপ। এ বলছেন যে এরা এই দল, এটা ঠিক নয়, এটা হীনবল। বৈষ্ণবদের যেমন দিনহীন ভাব, বলছেন আমি যখন তোমার নাম করেছি, আমার আবার পাপ কি? বলছেন যারা কেবল মালা জপে। বলরামের পিতাকে, উনিও সবসময় মালা জপতেন, পরম বৈষ্ণব। কেঁদে কোকিয়ে বলে, হে কৃষ্ণ দয়া করো, আমি অধম, আমি পাপী। এমন জ্বলন্ত বিশ্বাস চাই, তার নাম করেছি, আমার আবার পাপ। রাত দিন হরিনাম করে, আবার বলে আমার পাপ। কথা কহিতে কহিতে ঠাকুর প্রেমে উন্মত্ত হইয়া গান গাইতেছেন। আমি দুর্গা 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 বলে মা যদি ডাকি, আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। আমি দুর্গা 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 বলে মা যদি মরি, আমি দুর্গা 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 বলে মা যদি মরি। আখেরে দিনে না তারো কেমনে, আখেরে দিনে না তারো কেমনে জানা যাবে গো শঙ্করী। আমি দুর্গা 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 বলে মা যদি মরি। এইভাবে ঠাকুর গান গেয়ে বললেন যে আমি দুর্গা নাম করেছি, এই দুর্গা নাম করতে করতে আমি যদি মরে যাই, তাহলে তুমি আমাকে কি করে পার না করো আমি দেখব। দিনরাত আমি যদি দুর্গা নাম করি, দিনরাত আমি যদি হরিনাম করি, দিনরাত আমি যদি শিব নাম কি কালী নাম করি, তাহলে তুমি আমাকে কি করে পার করবে না আমি দেখে নেব। এ হচ্ছে তমগুণীর ভাব। আজকে আমরা এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমেড্ডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।